এই দেশ একদিন রক্ত দিয়ে কেনা হয়েছিল, কিন্তু আবারও রক্ত ঝরল শব্দহীন সত্য বলার অপরাধে। 2024 সালের জুলাই, ইতিহাস যাকে ডাকে 24 জুলাই আন্দোলন নামে, সেই প্রতিরোধের অগ্নিমুহূর্তে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন এক সাহসী কণ্ঠ, সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। 19 জুলাই শুক্রবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে চলছিল আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মিছিল। পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে যখন শহর কাঁপছিল, তখন পেশাগত দায়িত্বে ছিলেন তুরাব। তার হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল না কোনো ঢাল, কেবল একটি ক্যামেরা আর সত্য বলার দায়। হঠাৎ গোলাগুলির শব্দ থেমে যায়। তুরাব আর উঠে দাঁড়াননি। পুলিশের গুলিতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত হাসপাতালে নেয়। ওসমানী মেডিকেলে আইসিইউ সংকটে তাকে পাঠানো হলো ইবনে সিনা হাসপাতালে। সন্ধ্যা 6টা, থেমে যায় তার জীবনের শেষ ঘড়ি। দুই মাস আগেই বিয়ে করেছিলেন তিনি। ঘরে ছিল নতুন বউ, যার হাতের মেহেদি তখনও রং হারায়নি। ভবিষ্যতের স্বপ্নেরা ছিল ঠিকরে বেরোনোর আলোয় ভরা। সবকিছু থেমে গেল গুলিতে। তুরাব শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন শিক্ষকের সন্তান। বিয়ানীবাজারের ফাতেপুর গ্রামের ছেলে। পিএইচজি হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ও সাংবাদিক মরহুম আব্দুর রহিমের কনিষ্ঠ পুত্র। সিলেট প্রেস ক্লাবের সদস্য। দৈনিক নয়া দিগন্তের ব্যুরো চিফ। দৈনিক জালালাবাদের প্রতিবেদনও তিনি ছিলেন নির্ভীক। 20 জুলাই ফাতেপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা। শত শত মানুষ, সহকর্মী, প্রতিবেশী এবং ছাত্ররা সহ সবাই একটা কথাই বলেছিল, তুরাবের মৃত্যু নয়, এটা হত্যা। প্রেস দেখা অবস্থায় সে যখন পেশাগত দায়িত্ব পালন করছিল, তখন বাংলাদেশের অন্ধ পুলিশ তার মুখ চাচা করে দিয়ে প্রায় 100-র উপরে গুলি তার উপরে পড়ে। আমরা এই গুলিগুলো দেখার পরে আবার আমরা ঠিক দেখতে পারি নাই। 98টা গুলি ভরা হয়েছে, বুকু দিয়ে আর মাথাতে গুলি ভরা হয়েছে। আপনার এমনকি প্রেস দেখা ছিল বুকুর উপরে, এমনকি হেলমেটও ছিল, এমনকি 8টা কি 10টা হয়েছে বুকু লাট মারা হয়েছে বুক দিয়ে। আপনার আমার ভিডিওটা ধরার পরে দেখছি যে তুরাব আমাকে ভাই ভাই বলে ডাকতেছে। আমার সহকর্মী আমার সামনে এই অবস্থা। সে আসলে কিভাবে এই হত্যাকাণ্ডের শিকার হলো, আমি আমার সহকর্মীর বিচার দাবি করছি। 1 বছর পেরিয়ে গেছে, রক্ত শুকিয়ে গেছে দেয়ালে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কেন তিনি গুলিবিদ্ধ হলেন? কেন তিনি পেলেন না আইসিইউ? কেন বিচার হয়নি আজও? তুরাব নেই, কিন্তু তার চোখ আমাদের দেখে, তার ক্যামেরা প্রশ্ন তোলে, আমি গুলি খেয়েছি কেন? এই রাষ্ট্র যদি জবাব না দেয়, তাহলে ইতিহাস জবাব নেবে। কারণ শহীদেরা হারায় না, তারা ঘুমায় অন্য একটি ভোরের অপেক্ষায়। 19 জুলাই শহীদ সাংবাদিক তুরাবের মৃত্যুবার্ষিকীতে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। আমরা বিচার চাই, স্মৃতি ধারণ করি এবং প্রতিবাদ জানাই। কারণ সত্যের পক্ষে দাঁড়ানো মানুষ গুলি খায়, কিন্তু কখনো থেমে যায় না।